আমরা আমার মেয়ের মতোই আমার বাচ্চাদের ছবি এখনো শিখেছে। বাবা মা আমার পরিচিত, আমার আসলে বাসা নাই। মেধাবী শিক্ষার্থী এবং সহকর্মী। আমি বিশ্ববিদ্যালয়ে চাকরির সময় তার জন্য সুপারিশ করেছিলাম অভিভাবক হিসাবে। আজকে আসলে ভাবতে পারছি না, আমি তো ভোট কেন্দ্র থেকে 4:30টার দিকে গেছি বাসায়, এইভাবে সে চলে যাবে আমরা তো ভাবতে পারিনি। সে চারুকলা, পেন্টিং ডিসিপ্লিনের, সে খুবই মেধাবী, তার অনেক ভালো অনেক শিল্পকর্ম আছে। চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে অনেকবার, আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ও হচ্ছে একটা 3য় শ্রেণীর চাকরি লাইব্রেরিতে আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তো বন্ধ আছে। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এসে খুব গভীরভাবে, কারণ আমাকে এত অসংখ্যবার, আমি যদি আপনাকে দেখাই আমার মোবাইলটা, খুবই সে এটা নিয়ে মানসিক একটা ইয়ের মধ্যে ছিল। আমি জানি না যে ওর হাইপার টেনশন ছিল কিনা, হাই ব্লাড প্রেশার ছিল কিনা, এটা তার ফ্যামিলি হাজবেন্ড বলতে, ওর হাই প্রেশার ছিল। আজকে আমাকে ওর বিভাগের যে সভাপতি, তারা একই হলের সহকর্মী, প্রীতিলতা, বীরকন্যা প্রীতিলতা ওদ্দেদার হলের, আমাকে বললো যে স্যার মৌমিতার অবস্থা খুব খারাপ, হাসপাতালে কাছে চলে আসছি, এরা মেডিকেল কলেজ। তো আমি তো আপনারা জানেন যে সেখানে আমি ভিজিটিং কনসালটেন্ট হিসাবে যুক্ত আছি। আমি সাথে সাথে ডিউটি ম্যানেজারকে ফোন করি, এমার্জেন্সিতে রেডি রাখার জন্য বলি। গতকালকে আজকে যখন নিয়ে যায় তাকে হাসপাতালে, তার পালস কোনো ছিল না। তারপর হচ্ছে যেটা প্রসিজিওর, ক্লিনিক্যাল প্রসিজিওর, ইসিজি করেন ডাক্তার ইমার্জেন্সিতে, এবং ইসিজি তার হচ্ছে ফ্ল্যাট পাওয়া যায় এবং সেখানেই তাকে আসলে মৃত ঘোষণা করা হয়। তাকে মৃত অবস্থাতেই অ্যাকচুয়ালি আমরা শুনেছি যে আমাকে যেটা শামীম রেজা বলেছে, তাকে নিয়ে সিঁড়ি দিয়ে সে উঠছিল ভোট গণনা কার্যক্রমে প্রীতিলতা হলের। ওই দরজাতে ঢুকার আগে সে নাকি মাথা ঘুরে পড়ে যায়। তো এটা হয়তো আমার যেটা আমি অনুমান করতে পারি যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, না হলে এরকম হওয়ার কথা না। এটা একটা এক ধরনের হার্ট ফেলিয়ার, কারণ খুব দ্রুতই, আমার তো জানি না মেডিকেল আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক কোনো অসুস্থতা ছিল কিনা আমার জানা নেই, এটা তার পরিবার বলতে পারবে। তবে এটা তো হঠাৎ করেই তার এই চলে যাওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই এই মেধাবী শিক্ষককে স্মরণে রাখবে, তার পরিবারের পাশে থাকবে। আমি আমাদের মাননীয় উপাচার্যের সাথে কথা বলেছি, তাকে জানিয়েছি।
আজকে সকালে ও আমার সাথে মানে ঘুমিয়েই ছিল, ঘুম থেকে ওঠার পরে বলল যে ওই অফিস থেকে প্রশাসন থেকে মানে সিনেট থেকে ওনার চেয়ারম্যান মানে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনিও তো দায়িত্বে আছেন, তো উনি কল দিয়েছেন কয়েকবার মানে ওইখানে ডিউটিতে যাইতে হবে। তো ওই যাওয়ার পর্যায়ে ও রেডি হচ্ছিল, খুব নর্মালি সুন্দর করে বের হয়েছে এবং বের হওয়ার সময়ও ওনার একজনের পাশের বা ফ্ল্যাটের একজন কলিগের সাথে কথা বলেও বের হয়েছে এবং উনিও যাবেন ওই দায়িত্বে আর কি। তো যাওয়ার পরে সবকিছুই ঠিকঠাক, কিন্তু যখন পৌঁছানো কিছুক্ষণ পরে আমাকে শামীম রেজা স্যার উনি আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে মৌমিতা কন্ডিশন ভালো না, অসুস্থ হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। সর্বশেষে ভোট গণনা নিয়ে কোনো কথা হয়েছিল? না, আমার সাথে এই মানে প্রশাসনিক ইন্টারনাল ব্যাপারে আমি নিজেও খুব একটা আগ্রহী না, সেজন্য আমি কোনো কথা বলিনি। ও ওর মতো করে ডিউটি করে এসেছে, রেস্ট নিয়েছে, সবকিছু করেছে এবং প্লাস উনি খাওয়া দাওয়া করে রিল্যাক্সে মানে ঘুমাতেও চলে গিয়েছিল। রেস্ট একদম সম্পূর্ণই রেস্টে ছিল। 6টার পরে ও 6টার পর থেকেও বাসায়, সন্ধ্যা মানে হলে ওনাদের রিটার্নিং অফিসারের ডিউটি শেষ করে একদম টোটালি ডিউটি শেষ করে 6টার সময় এসে ফ্রেশ হয়ে সবকিছু হয়ে উনি বাসায় সম্পূর্ণই রেস্টে ছিল। কিন্তু আজকে সকালে যেটা হয়েছে যে আমার সামনে দিয়ে উঠে ভালো করে রেডি হয়েও গেল। যাওয়াটা এরকম ছিল যে আমি তো ওর সাথেই উঠছি, ওঠার পর আমি দেখছি যে কোনো রকম মানে সিক বা উইক বা কোনো বিষয় কোনো কিছুই ছিল না, একদম পুরো ফ্রেশ ছিল। এই ফ্রেশ অবস্থায় ওইখানে যাওয়ার পরেই কিছুক্ষণ পর আমার কাছে ফোন আসে, দোতলায় সিঁড়ি ভেঙে ওঠার পরে ও ক্লান্ত হয়ে মানে ঘুরে এরকম হয়ে গিয়েছে যে পড়ে গিয়েছে, ওইখানে উনি অসুস্থ হয়ে গেছে। তো দোতলা পর্যন্ত গিয়েছিল। দোতলাতে এসে পড়ে গেছে। এটা ধরেন আমি তো বায়োকেমিস্ট বায়োলজি শিক্ষক আর মেডিসিনের সাথে রিলেটেড অনেক। তো এটা আপনার শুনলেন তো তার কোনো মেডিকেল না, কিন্তু এটা 2021 সালে তোলা, চাকরি করে চেয়ারম্যান, সে চেয়ারম্যান ছিল। শিক্ষার্থী চারুকলা বিভাগের আমার কাছে 10 আগস্টে লেখা। মহান আল্লাহ তাআলার রহমত এবং আপনার চেষ্টার সহযোগিতা আজ আমি এখানে বিভাগ থেকে যদি সমন্বয় করে